রাধে রাধে, নমস্কার। সবাই কেমন আছেন? অসীমা আর একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সকল বন্ধুদের জানাই শুভ দুপুর। সকালে সমস্ত কাজকর্ম সেরে আর আমি যে দলের কাজে যুক্ত সেই কাজের জন্য একটু বেরিয়েছিলাম। তা কাজ সেরে বাড়িতে চলে এসেছি। এসে দেখি বাজার দোকান সমস্ত সব এসে গিয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই পৌনে একটা নাগাদ। তাই প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি আর মা মাছটা কেটে ধুয়ে দিয়েছে। আর আমি এখানে সমস্ত সবজিপাতি কেটে আর নিয়ে রান্নাঘরে চলে এসেছি। অনেকটা বেলা হয়েছে, তাই প্রথমেই মাছটা নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেব, কারণ মাছ বেশিক্ষণ থাকলে মাছ নষ্ট হয়ে যায়। তাই হচ্ছে তাড়াতাড়ি মাছটা আগে বানিয়ে নেব, তারপরে বাদবাকি রান্নাগুলো করব। আজকের বাজার থেকে এসেছিল রুই মাছ, জ্যান্ত রুই মাছ, আর হচ্ছে ওলকপি দিয়ে আর বিভিন্ন রকমের বাহারি সবজি দিয়ে, মানে শীতের যা সবজি হয় কালারফুল সবজি দিয়ে, আর একদম হালকা পাতলা ঝোল করব। প্রথমে মাছটাকে হচ্ছে ভেজে নিয়েছি, নুন হলুদ একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু তেল দিয়ে মাখিয়ে সুন্দরভাবে মাছটা কড়া করে ভেজে নিয়েছি। সেই মাছের তেলেতে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে দেখুন বিন কড়াই, গাজর, ওলকপি, শিম, আলু, টমেটো সব রকমের, দেখুন কি সুন্দর কালারফুল লাগছে। শীতকালটা আসে বেশ ভালো, খুবই সুন্দর সব দিক দিয়ে, বেশ খুবই ভালো লাগে। আমার এই শীতকালটা আমার খুব পছন্দের কাল। আর এই শীতকালে বেশ বাড়িতে বিভিন্ন রকমের শাক সবজি সব রকম আসে, আর কালারফুল দেখতেও বেশ ভালো লাগে। তাই যত রকমের কালারফুল সবজি আসে বাড়িতে আমি মাঝে মধ্যে এরকমই ঝোল করি। একদম হালকা পাতলা কোনো অবধি গড়িয়ে আসার ঝোল আমি সবসময় বানাই। মানে যেহেতু আমার ঘরে বাচ্চা রয়েছে, বাচ্চা থেকে বড় সবাই হচ্ছে এই ঝোল খেতে ভালোবাসে। আর আজকে আমি চিন্তা ভাবনা করলাম, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, যে রান্নাটা করলে পুষ্টিও হবে অথচ সব রকম সবজি সবার খাওয়া হবে, সেই জন্য সব রকমের সবজি কেটে একদম ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ঝোলের মশলা দিয়েছিলাম জিরে, সামান্য একটু আদা, গোলমরিচ গুঁড়ো বাটা আর হচ্ছে ধনে মৌরি বেটে ঝোলটা বানিয়ে নিয়েছি, যেহেতু জ্যান্ত মাছ ছিল। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও বেশ হয়ে এসছে। ভাতের মাঠটা ঝাড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে দেখুন ঝোলও ফুটে গিয়েছে। আর এখানে ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো। ভাজা মাছগুলো এক করে দিয়ে ওই 5 থেকে 10 মিনিট মতো আর একবার একটু ফুটিয়ে নেবো। মাছ আর ঝোল একসঙ্গে ফুটলে সবজি ঝোলটা টেস্ট হবে। আর শীতকাল মানেই ধনেপাতা, যে কোনো তরকারিতে ধনেপাতা দিলেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই হচ্ছে ধনেপাতা মাছটা আমি তরকারিতে দিয়েই থাকি। তাই যেখানে গরম গরম ঝোল তার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, অপূর্ব একটা গন্ধ আর অপূর্ব একটা স্বাদ হয় তরকারিতে। দেখুন কথা বলতে বলতে আমার ঝোলটা হয়ে গিয়েছে। একদম অনেকটা বেলায় রান্না বসিয়েছিলাম, যেহেতু গরম ভাত আর গরম ঝোল, আজ কোনো কথাই হবে না, দুপুরটা একদম জমে যাবে। আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। আর আপনাদের দাদা ভাই একটু হচ্ছে মেন পর্বতে আসি এবারে। আপনাদের দাদা ভাই এই দেশি ধনেপাতা পাঠিয়েছিল। আর শীতকাল ভোর এই রেসিপি আমাদের এটা বানানোই হয়, ধনেপাতার চাটনি। কয়েকটা রসুন টুকরো নিয়ে নিচ্ছি, এক টুকরো আদা আর একটু ধনেপাতা, দেশি ধনেপাতা, একদমই ছোটো ছোটো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর দেখুন রান্নাবান্না হয়ে গিয়েছে। আর বেগুন, নিম বেগুন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটু ফলো করে দেবেন। হচ্ছে ভেজে নিয়েছিলাম। আজকে দুপুরে এই মেনু লাল শাকের ভাজা আর একটু মাছের ঝোল, নিম বেগুন আর ধনেপাতার চাটনি।